হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের পাশাপাশি পুরো ইন্ডিয়ান সুপার লিগের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব, এআইএফএফকে কিন্তু পুরো ধুয়ে দিল অ্যান্টোনিও লোপেজ হাবাস। কি তিনি বললেন এআইএফএফকে উদ্দেশ্য করে, সেটাই তোমাদেরকে জানাবো। তো গতকালকে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল ইন্টার কাসে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সেখানে 3-2 গোলে পরাজিত হয় অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল ইন্টার কাসি। তবে সেকেন্ড হাফে ইন্টার কাসি কামব্যাক করে, দুটো গোলও করে এবং ম্যাচটাই সমতায় ফেরে। তবে শেষ মুহূর্তে পার্থিব গগুইয়ের গোলে কিন্তু নর্থ ইস্ট ম্যাচটা জিতে যায়। তবে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন ম্যাচ শেষে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি জানিয়েছেন এই ম্যাচটা আমাদের হোম ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হোম গ্রাউন্ডটা কোথায়? আর গতকাল 12-13 ঘন্টা যাতায়াত করে এখানে এসে রাত 12টায় হোটেলে ঢুকে আজ আবার খেলতে হচ্ছে, এটা কি করে সম্ভব? আর এটাও তিনি বললেন, বেশ কয়েকটা টিম, বিশেষ করে 3-4টে টিমের কিন্তু 9টা করে হোম ম্যাচ, বাকি 4টে করে অ্যাওয়ে ম্যাচ। তারা তো বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। এবং তিনি এটাও জানিয়েছেন, আমি দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আফ্রিকায় বা স্পেনের লালিগাতেও কোচিং করিয়েছি, কিন্তু আমি কখনো এমন কিছু দেখিনি। কখনো এটা কি করে সম্ভব হতে পারে একটা টিমের 4টে অ্যাওয়ে ম্যাচ, বাকি 9টা হোম ম্যাচ? এটা কোনোদিনই কোনো ভালো লিগে হতে দেখা যায়নি। এছাড়াও তিনি এআইএফএফকে উদ্দেশ্য করে একটা কথা বললেন, এরা সারাক্ষণ কথা বলে যে আমাদের একটা পেশাদার সিরিয়াস আইএসএল দরকার। কিসের পেশাদার আর কিসের সিরিয়াস? এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এটা পুরোপুরি একটা ভিত্তিহীন। তো হ্যাঁ, অবশ্যই এরকম কিছু সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ, যার ফলে কিন্তু অনেক কোচই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। বেশ কিছু ভুল সিদ্ধান্তও আমরা দেখেছি এবারের আইএসএলে। ইস্ট বেঙ্গলে কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছিল মিগুয়েলের শাস্তি নিয়ে। তো এরকম অনেক কিছুই ঘটেছে এই মরশুমের আইএসএলে। পরের মরশুমের আইএসএল নিয়েও কিন্তু একটা বড় বিপত্তি দেখা যাচ্ছে বর্তমান সময়ে। তো পরের মরশুমের আইএসএল নিয়ে তো অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল জিনিয়াস স্পোর্টসের আশা নিয়ে। তবে সেখানেই এআইএফএফ জানিয়েছেন পরের মরশুম থেকে আইএসএল খেলতে গেলে 3 কোটি টাকা করে ফি দিতে হবে, যেটা এই মরশুমে মেবি 1.5 থেকে 2 কোটি টাকা আছে। যার ফলে ক্লাবগুলোও কিছুটা ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। নতুন করে আবারও তারা মিটিং ডেকেছে। তো এআইএফএফ এর কি এটা ঠিক হচ্ছে? যেখানে বেশিরভাগ ক্লাবগুলোই লসে রান করছে, টিম গড়তে হিমশিম খাচ্ছে, সেখানে আরও একটা বড় অঙ্কের টাকা তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিন্তু একটা বড় বাধার সৃষ্টি করছে ক্লাবগুলোর মধ্যে। তো দেখা যাক এটা নিয়ে পরবর্তীতে কি কনফার্ম আপডেট আসে। পাশাপাশি ইস্ট বেঙ্গলের কোচকে নিয়েও একটা আপডেট এসেছে। তো ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে কিন্তু একসময় শুনতে হয়েছিল এই মরশুমে গো ব্যাক অস্কার। আর সেই সময়েই তিনি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি ইস্ট বেঙ্গল ছাড়বেন। তবে ম্যানেজমেন্টের কথাই তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে এই মরশুমটা কন্টিনিউ করতে থাকে। আর যেমনটা খবর পাওয়া যাচ্ছে, অস্কার ব্রুজন ইস্ট বেঙ্গলে থাকতে চাইছেন না, তিনি ইস্ট বেঙ্গল ছাড়তে চাইছে। বিশেষ করে তার ইনস্টাগ্রামে করা একটা পোস্ট থেকেই জল্পনা শুরু হয়েছে। তো দেখা যাক অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গল ছেড়ে দেয় নাকি তাকে রেখে দেয়, আবারও ম্যানেজমেন্টের কথা শুনে তিনি ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করে। এটা দেখার একটা বড় বিষয় থাকবে। পাশাপাশি ইস্ট বেঙ্গলের অন্যতম দুর্দান্ত বিদেশি মিডফিল্ডার, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাও কিন্তু অস্কার ব্রুজোর সাথেই ইস্ট বেঙ্গল ছাড়তে পারে, এই খবরটাও কিন্তু বর্তমানে রয়েছে। বাকি দেখা যাক পরবর্তীতে কি হয়। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের অজি স্ট্রাইকার জেসন কামিন্সকে নিয়ে। জেসন কামিন্সকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। মোহনবাগান জার্সিতে দীর্ঘ কয়েক মরশুম খেলছেন তিনি, আর এই মরশুম শেষে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে মোহনবাগান ইতিমুহূর্তেই তাকে চুক্তি অফার করেছে নতুন করে চুক্তি করার জন্য। তবে জেসন কামিন্স সেই চুক্তিতে ইন্টারেস্টেড নয় এবং তিনি কিন্তু দল ছাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তেই জেসন কামিন্সকে নিয়ে টানাটানি চলছে। মোহনবাগান তারা রেখে দিতে চাইছে আর জেসন কামিন্স দল ছাড়তে চাইছে। তবে জেসন কামিন্সের ওপর পুরোপুরিভাবে কড়া নজর রয়েছে মুম্বাই সিটি এফসির। যে কোনো মুহূর্তে মুম্বাই সিটি এফসি জেসন কামিন্সকে সই করাতে পারে একটা বড় ডিলের প্রস্তাব দিয়ে। এর আগেও জেসন কামিন্সকে নেওয়ার ট্রাই করেছিল মুম্বাই সিটি এফসি, তবে শেষ মুহূর্তে মোহনবাগান চমক দিয়ে জেসন কামিন্সকে তাদের দলেই রেখে দেয়। তো এই মরশুমে কি হয় সেটাই দেখার, জেসন কামিন্স মোহনবাগানে থাকে নাকি মুম্বাই বেঙ্গালুরুর মতো কোনো ক্লাবে সই করে। তোমাদের কি মনে হয় জেসন কামিন্সের কি করা উচিত? সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি, মোহনবাগানে একজন দুর্দান্ত ভারতীয় সেন্টার ব্যাক আসতে চলেছে। কনফার্ম করে ফেলবে খুব তাড়াতাড়ি মোহনবাগান এই ডিলটা। তো বিদেশি ছেড়ে এবার ভারতীয় সেন্টার ব্যাককে নিচ্ছে মোহনবাগান।
টম হাল্ড্রেডকে ছেড়ে দিচ্ছে, পরিবর্তে একজন ভারতীয় সেন্টার ব্যাককে তারা নিচ্ছে। তো সেই ভারতীয় সেন্টার ব্যাককে, যাকে এর আগে মোহনবাগান টার্গেট করেছিল, তো সেই ভারতীয় সেন্টার ব্যাকের নাম হচ্ছে প্রাণবীর সিং। আর প্রাণবীর সিং একজন 18 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির হয়ে খেলছে, আর এই মরশুম শেষে পাঞ্জাবের সঙ্গে তার চুক্তিও শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ। তো যার ফলে মোহনবাগানের জন্য খুবই সহজ হয়ে যাবে এই ডিলটা চূড়ান্ত করার জন্য। তবে প্রাণবীর সিং খুবই ইয়ংস্টার, একজন ট্যালেন্টেড প্লেয়ার, আর সেরকমই প্লেয়ার কিন্তু মোহনবাগানেও রয়েছে দীপেন্দু বিশ্বাস, যিনি কিন্তু হাবাসের আন্ডারে বেশ ভালো খেলেছিল। আর এই হাবাসের আন্ডারেই আরও একজন তরুণ প্রতিভা সুমিত রাঠি কিন্তু দুর্দান্ত খেলেছিল 2019-20 মরশুমে। তো সেই সব প্রতিভাগুলোকে হারিয়ে দিয়েছে মোহনবাগান। এখন নতুন করে পাঞ্জাবের এই ভারতীয় সেন্টার ব্যাককে নিতে চাইছে। তবে দীপেন্দু এখনও পর্যন্ত মোহনবাগানে রয়েছে। তবে যদি প্রাণবীর সিংকে নিতেই হয়, আমি মনে করছি দীপেন্দুকে ছেড়ে দেওয়া ভালো, এবং তিনি অন্য কোনো টিমে গিয়ে তার ভালো রকম একটা ক্যারিয়ার সেট করতে পারবে, যেটা সুমিত রাঠিকে করতে দেওয়া হয়নি এর আগে। শেষ মুহূর্তে তিনি কিন্তু কেরালা সুপার লিগের ক্লাবে যোগ দিয়েছে। তো এরকম দীপেন্দুর ক্ষেত্রে যেন না হয়, তার পুরো ক্যারিয়ারটা এখন পড়ে রয়েছে। আশা করব কোনো ভালো টিমে তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করবেন। তো এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।